আপনারা দেখতে পাচ্ছেন একজন অসুস্থ মানুষের বিদ্যার খবর পেয়ে এখানে কিন্তু রেড ক্রস সোসাইটি এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু উদ্ধার কাজের জন্য চলে এসেছে। আরে গাড়ি না তো দেখিয়ে লাগা যায় নামাও। দেখতে পাচ্ছেন রেড ক্রস সোসাইটির সদস্যরা কিন্তু নিজের জীবন বাজি রেখে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। একজন বয়স্ক মহিলার অসুস্থ খবর পেয়ে কিন্তু তারা এখানে চলে এসেছে। বাড়ির ভিতরে মনে জল নাই না? দেরি করো না। হ্যাঁ জলটা লাগবে না। এক দুটা জল রাখে দেন, আমি হসপিটাল নেবো। তুমিও তোমার এটা কি তোমার বাড়ি ভাই? অসুস্থ হয়েছে কোন সময় তোমার মা? কি হয়েছে তার? তোমরা আগে গেছো না এখান থেকে? জল উঠছে না কিন্তু চারিদিকে জল। এই বাড়িটা শুকনা রয়েছে আর এদিকে সবাই রয়েছে, একসাথে রয়েছে আর কি। তো আমরা তো যে গরু ছাগল আছে সবকিছু দিকে রয়েছে আর এদিকে গেছে না। এখন খবর পাই তারা উদ্ধার করতে হয়েছিল। কেমন সহযোগিতা করছে প্রশাসন? আইসে কালকে বিকেল আইসে দিয়ে গেছে, খাওয়া দিয়ে গেছে, মুড়ি সিরা বিস্কিট জল সব দিয়ে গেছে। দর্শক বন্ধুরা এখানে কিন্তু একজন অসুস্থ মহিলাকে নিয়ে আসা হচ্ছে, সেই চিত্র কিন্তু আপনাদের দেখাচ্ছে। ধরাও না ধরো না করে মাঝখানে বইবা হাসপাতাল আয়ুষ্মান কার্ডটা আসেনি লইসুনি পরে যদি লাগে। আপনারা দেখতে পাচ্ছেন একজন অসুস্থ রোগীকে কিন্তু উদ্ধার করা হচ্ছে রেড ক্রস সোসাইটি এবং মহকুমার প্রশাসনের সহযোগিতা কিন্তু ওনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আমাদের এই খবরের মাধ্যমে যারা এখানে বন্যায় আক্রান্ত রয়েছেন, যারা বাড়ি ঘরে রয়েছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা শিবিরে চলে যান। কারণ প্রতিজন বাড়িতে যদি প্রতিজন মানুষ থাকে তাহলে সবাই বাড়ি বাড়ি গিয়ে এই শিবিরের যে কর্মীরা যারা রয়েছে, সামাজিক সংস্থার কর্মীরা, রেড ক্রস সোসাইটির কর্মীরা এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু সবার বাড়ি গিয়ে উদ্ধার করা এবং খাওয়া উদ্ধার করে আনতে পারবে। কিন্তু প্রত্যেকবার বাড়ি বারবার গিয়ে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা সেটা সম্ভব হবে না কিন্তু, কারণ সংকটময় অবস্থায় সব দিকে বিপদ। আপনারা যদি একত্রিত হয়ে এক জায়গায় চলে আসেন তাহলে কিন্তু প্রশাসনের তরফ থেকে সুবিধা হবে এবং সামাজিক সংগঠনেরও সুবিধা হবে। যারা সাহায্য করতে চায় তাদের সুবিধা হবে যে তারা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সামগ্রী যেটা আপনাদের প্রয়োজন সব কিছু দিতে পারে। আপনাদেরকে আমরা অনুরোধ করব, কিংবা যারা আপনার আত্মীয় স্বজন রয়েছেন আপনাদের আত্মীয় স্বজনকে অনুরোধ করুন যারা বাড়িঘর ছেড়ে, যে আপনাদের একটা মায়া থাকবে অবশ্যই সম্পদের প্রতি, কিন্তু নিজের জীবন বাঁচান আগে আপনারা শিবিরে চলে যান। শিবিরে যাওয়ার পর আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা শতভাগ আপনাদেরকে চেষ্টা করবো। গতকালে কিন্তু সময় পর্দায় কিন্তু আমরা দেখাতে চেষ্টা করছিলাম, আমরা কিন্তু আমাদের তরফ থেকেও কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা এখনো সেই সহযোগিতা জারি রেখেছি। আপনারা যখনই প্রয়োজন পড়বে আমাদের কিন্তু নক দিবেন। আমরা বিভিন্ন জায়গায় কলম ক্ষেতের দিকে আমরা আমাদের থেকে কলম ক্ষেত গ্রামতুলির দিকে কিন্তু কল আসছে, কিন্তু ওইদিকেও বুট না থাকার দরুন আমরা কিন্তু যেতে পারছি না। সব জায়গায় বুটের যে একটা সংকট, নৌকার সংকটের কারণ কিন্তু এই জলের মধ্যে রিস্ক নিয়ে সব জায়গায় যাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম ঘুমতির তীরে অবস্থিত বেজিমারা গ্রামে রয়েছি। বেজিমারা গ্রামের যেই
এখানে আমাদের যে জলের নিচে কিন্তু সম্পূর্ণ কৃষি ফল বন্যায় কিন্তু সব তলিয়ে গেছে। কিরে দোকান থেকে হেদিকে যাবেন নাকি? এদিকে নাই নেট নাই এনতে যাও কম্পোস্টার লাগাতে যাও। একবার খালি এটি ধান খেতে সব ধান কোনো কাজ নেই। তো দেখতে পাচ্ছেন দূরেই এখানে কিন্তু জলের তলায় তলিয়ে রয়েছে বাড়িঘর। কতটুকু অসহায় অবস্থায় মানুষ, প্রাকৃতিক দুর্যোগ আসার পরে কিন্তু কাউকে রক্ষা করে না। আপনার বয়সে আপনি এমন বন্যা দেখছেন নি? আর আপনি ছোটবেলায় একবার দেখছিলেন? এই এমন অবস্থা হয়েছিল তখন না আরো ভয়াবহ? সবার জনে জনে নৌকা ছিল। দীর্ঘ 30 বছর ধরে কোনো বন্যা না আসা কিন্তু কারো বাড়িতে আবার কিন্তু নৌকা নেই, যেটা সব থেকে বড় সংকট দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সড়ক দিয়ে যাচ্ছে, অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা কিন্তু মূল সড়ক আপনারা দেখতে পাচ্ছেন। একটা গ্রাম, গোটা গ্রাম জলের তলায়, এটা কিন্তু ভাবা যায়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া ঘুমতির তীরে অবস্থিত বেজিমারা গ্রাম, বর্ণায়ন গ্রাম থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বড়নারায়ণ এবং বেজিমারা গ্রাম। দেখতে পাচ্ছেন রেড ক্রস সোসাইটির কর্মীরা কিন্তু দিন রাত পরিশ্রম করে কিন্তু মানুষের সেবা দিয়ে যাচ্ছে, যেটা তাদের কর্তব্যের বাইরে গিয়েও তারা অনেক কাজ করে যাচ্ছে। সামাজিক মানবিক দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে, তাদের কোনো বেতন ভাতা নেই, তারপরও তারা কিন্তু কাজ করে যাচ্ছে। অনেকেই কাজ করতে আগ্রহী প্রকাশ করছে, কিন্তু নৌকা অথবা বোটের কারণে কিন্তু কাজ করতে পারছে না ঠিক মতো। কবে নাগাদ দর্শক বন্ধুরা জল কমবে তার কোনো নিশ্চয়তা নেই। এখনো অবধি জল যে পরিমাণে রয়েছিল সেই পরিমাণে আছে, জল কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এখন অবধি। সম্পূর্ণ কিন্তু একটা সমতল গ্রাম জলের তলায় তলিয়ে রয়েছে।